হ্যাজেলনাট বাইটস ডার্ক চকলেট 16 পিসের দাম মাত্র 100 টাকা। এক একটা বাইটস কিন্তু এই সাইজের রয়েছে, দেখো ভেতরে এক একটা নাটস দেওয়া রয়েছে। ওঠ রে বাবা, ওঠ, স্কুল যাচ্ছে এখন, ওঠো। ঘুম কাটেনি। স্কুলে ঢোকার আগে ব্যাগ চেক করে দেখলাম টিফিন দিতে ভুলে গেছি। ভাবলাম দোকানে গিয়ে একটা কেক কিনে দিই, সেখানে গিয়ে দেখলাম যে পার্সটাও আনিনি যে কেক কিনে দেবো। বিট নুন দিয়ে দিও তাহলে। আমার মতে সস্তায় যদি কোনো ফলের রস থেকে থাকে তাহলে এই গরমকালে আখের রসই হলো সব থেকে সস্তা। আমি আখের রস পাতিলেবু দিয়ে খেতে ভালোবাসি, কিন্তু অনেকের কাছে শুনেছি পাতিলেবু দিয়ে আখের রস খেলে কোনো রকম উপকার পাওয়া যায় না। আর আজকে পাতিলেবুর বদলে বিট লবণ দিয়েছি। ইদানিং দুজনে মিলেই ছেলেকে স্কুলে দিতে যাই, যদিও আমার না গেলেও হয়, তবুও ওই সময়টা মনে হয় ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে কিছু টুকিটাকি হলেও বাজার করে আনার চেষ্টা করি। প্রতিদিন বিছানা তোলার সময় যতই মুছি না কেন এই যে ধুলো চলে আসে। আর এই জানলাটা খোলা থাকলেও ধুলো আসে, খোলা না থাকলেও ঘরে ধুলো ঢোকে। ধোকার ডালনা রান্না করব, তাই কালকে রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এর আগের বারে মটর ডাল ছোলার ডাল মিক্স করে করেছিলাম, অতটা ভালো হয়নি, তাই এবারে খালি ছোলার ডাল, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 3টে, এখানে একটু আদা কুচিয়ে রেখেছি। সেলের সময় জামা কাপড়ের দোকান থেকে শুরু করে মানে সায়া ব্লাউজ জুতো সব দোকানে এতই ভিড় থাকে, মনে হয় দেখেছি মানুষ দুর্গাপুজোর মার্কেটিংটা এখনই করে ফেলছে। যাই হোক, একটা শাড়ি দেখাচ্ছি। এর আগে কিন্তু আমি 2টো চুড়িদারের পিস বানিয়েছিলাম, সেটা দেখিয়েছি। আর এই শাড়িটা দেখাচ্ছি, এটা কিনে এনেছি, পছন্দ হলো কিনে এনেছি, কিন্তু এটা কিন্তু সেল পারপাসে নয়, মানে সেলে যে হোলসেল রেটে বিক্রি করে সেই শাড়ি কিন্তু নয়। এভারেস্টের হিং ফোড়ন দিয়ে এখানে ডালটা ঢেলে দিয়েছি, শুকনো করে টানিয়ে নেব। আমার কাছে যেহেতু কালো জিরে নেই তাই কালো জিরে ফোড়ন দিতে পারিনি। আর মশলা করে রেখেছি, আদা দিয়েছি, 2টো টমেটো দিয়েছি, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। নিরামিষ রান্নায় টমেটো বেশি করে দিলে টেস্টটা কিন্তু দারুণ আসে। নিরামিষ রান্নার মধ্যে ধোকার ডালনা আমার কাছে খুব পছন্দের একটা খাবার, যদিও এই পদটা রান্না করা অনেক সময় সাপেক্ষের ব্যাপার এবং খুব সাবধানেও রান্না করতে হয়। বাজার থেকে ইনস্ট্যান্ট ধোকা মিক্সার কিনে এনে এর আগেও 2-1বার রান্না করেছিলাম, কিন্তু এতটাই ঝাল ছিল রান্না করার পর খেতে কিন্তু একদম ভালো লাগছিল না। তাই এইবারে ভাবলাম পুরোটাই নিজের হাতে ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। ভালো কোয়ালিটির একটা হ্যান্ডলুম, আমার তো মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেল। একটু আনকমন কালারগুলো যেহেতু আমি পছন্দ করি। এটা চিকু কালার রয়েছে, অল ওভার কিন্তু এই পাতা মোটিভের রয়েছে। কালারটা কতটা বোঝা যাচ্ছে জানি না, এখানে প্রচণ্ড লাইট আসছে যেহেতু এই জানলাটা খোলা রয়েছে। বরং বাইরে গিয়ে দেখাই কালারটা, তাহলে হয়তো বোঝা যাবে। এই যে সামনে থেকে অবশ্য একরকম আছে। আর রানিং ব্লাউজ পিস রয়েছে। রানিং ব্লাউজ যদি বোটনেক করে মানে বোটনেক করে পরা গেলে সুন্দর লাগে। এখানে একটা রেড বর্ডার দেওয়া রয়েছে আর সাথে গোল্ডেন বর্ডার রয়েছে। আমি সাজেস্ট করব অন্য একটা ব্লাউজ বানিয়ে যদি পরা যায় তাহলে ব্যাপারটা আরও সুন্দর হয়। এই শাড়িটা ননদ দিয়েছে, যখন ওর বাড়িতে গিয়েছিলাম ও আমাকে দিয়েছিল। তো ছাপার শাড়ি তো অনেক কাজেই লাগে, ভাবছি এই কালারের যদি ব্লাউজ পাই সেই ব্লাউজ দিয়ে পরবো। কালারটা কিন্তু ভীষণ মিষ্টি, সামনে থেকে দুধে আলতা কালার। ডালের মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর ছুরি দিয়ে বরফি বা চৌকো আকারে কেটে নিতে হবে। আলাদা একটা বাটিতে ময়দা বা কর্নফ্লাওয়ার যেটাই থাকবে পাতলা করে গুলে নিতে হবে, অবশ্যই কিন্তু নুনটা অ্যাড করতে হবে। তারপরে সেই বরফির টুকরোগুলো আমি যেইভাবে ডুবিয়ে হালকা তেলে লো ফ্লেমে ভেজে তুলছি এইভাবেই ভাজতে হবে। প্রথমেই যদি ফ্লেমটা বাড়িয়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভিতর পর্যন্ত সেদ্ধ হবে না। চপের দোকানে ধোকার যে চপ পাওয়া যায় সেই চপ এনেও কিন্তু অনেকে রান্না করে, তবে আমি বলবো সেগুলো অ্যাভয়েড করা বেটার অনেক। স্কুল থেকে ফেরার পথে মোরলা মাছ নিয়ে এসেছি, তো ভাবছি কিছুটা ভাজা করব আর কালকে কিছুটা টক করব। মোরলা মাছের টক খেতে জাস্ট দারুণ লাগে, তেঁতুল দিয়ে হলে তো কোনো কথাই নেই।
ছোটোবেলায় পয়লা বৈশাখ মানেই কিন্তু একটা আলাদা আনন্দ কাজ করতো, সেই আনন্দটা কিন্তু এখন অনেক পরিমাণে কমে গিয়েছে। চৈত্র মাসের শেষের দিকে মার্কেটিং শুরু হতো। মা যখন মার্কেটিং করতে যেত, আমার জন্য জুটতো নাইটি অথবা সাদা যে টেপ জামাগুলো ছিল, মানে টেপ ফ্রকগুলো ছিল, যদিও সেটা অনেক ছোট বয়সে, তারপরে তো মা নাইটিই কিনে দিত। আর ঠাকুমা, মা এরা নিজেদের জন্য ছাপার শাড়ি নিত। মশলা কষানো দেখে মনে হচ্ছে গরম তেলের মধ্যে আমিই যেন ঝাঁপ দিয়ে এখন নেমে পড়ি। রান্নার শেষে শাহি গরম মশলা আর ঘি অ্যাড করেছি। আমি আবার এভারেস্টের গরম মশলা অ্যাড করি না, যেহেতু খুব একটা স্মেল পাওয়া যায় না। শাহি গরম মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল ছাড়ে। আমার শ্বশুরবাড়িতে আজ পর্যন্ত কাউকে দেখলাম না রান্নায় বা মাংস রান্না করার সময় গরম মশলা অ্যাড করেছে। তো তাদের বক্তব্য, রান্নায় যদি গরম মশলা অ্যাড করে তাহলে পেট গরম, যেটাকে বলে, পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। জানি না কতটা সত্যি মিথ্যে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি 1 থেকে 50 পর্যন্ত লিখতে দিয়েছি। কেন বলো তো? কারণ আমি বাবার সঙ্গে পেন্সিল কিনতে যাবো, ততক্ষণে দেখতে থাকো। ততক্ষণে দেখতে থাকো। আচ্ছা, তোমার জামা হয়েছে? কটা জামা হয়েছে? একটা পেশু দিয়েছে, একটা জামা দিয়েছে। তো ওদিকে মুখ নিচু করে থাকলে কেউ তো শুনতেও পাবে না কটা জামা হয়েছে। কে কে দিয়েছে তোমাকে পয়লা বৈশাখে? কে কে দিয়েছে জামা? পেশু আর জামা। আচ্ছা, জেম্মার দেওয়া গিফটটা দেখিয়ে দিই। এটা কিন্তু পুরীর পাঞ্জাবি, পুরীতে ঘুরতে গিয়েছিল, তো পুরী থেকে পাঞ্জাবিটা সৌরিশকে এনে দিয়েছে। এটাও দুধে আলতা কালার। এটা কিন্তু শর্ট কুর্তা যেগুলো হয় সেইটা। ওকে ভাবছি জিন্স দিয়ে এই কুর্তাটা পয়লা বৈশাখের দিনকে পরাবো। আজকে ডিনারে থাকবে ঠাকুরের ভোগ। এখান থেকে আমি একটু খেয়েছি, আর ঠাকুরের ভোগ মানেই তো অমৃত। তবে তরকারি কিন্তু দেয়নি, খিচুড়ি বেশ ঝাল ঝাল হয়েছে আর খেতে দারুণ টেস্টি হয়েছে। গুড মর্নিং বন্ধুরা। আমার ভিজে জামাকাপড় মেলা দেখে আকাশের মুখটা যেন আরও ভার হয়ে এলো। আর এই যে এখানে এত কৌটের সম্ভার, পুরো সব খালি কৌটো রয়েছে। এগুলো কিন্তু আমার একটাও না। তো শাশুড়ি মা কোনো না কোনো কৌটোতে প্রত্যেকবারই কিছু না কিছু খাবার পাঠিয়ে যায়। যতবারই ভাবি এগুলো পাঠিয়ে দেব, তো আমার বর আর নিয়ে যেতে চায় না। এইগুলো ধুয়ে এখানে রেখে দেওয়া রয়েছে। গতকাল রাতে মোচা কেটে রেখে দিয়েছিলাম। সকালে তো মোচা, কচুরলতি এইসব কাটার একদমই সুযোগ হয় না, তাই ভাবলাম আজকে সকালে উঠে এটা রান্না করে দেব। জলে ভিজিয়ে রাখলে কষটা অনেকটাই বেরিয়ে যায়। এতটা মোচা রান্না করার পর এইটুকুনি দাঁড়াবে। ও বাবা, আমার কর্তামশাই আবার মোচা দিয়ে ছোলা দিয়ে রান্না করার জন্য ছোলাটাকেও ভিজিয়ে রেখে দিয়েছে। আমি ভেবেছি একটু বড়ি দিয়ে রান্না করব, সে আবার ছোলা ভিজিয়ে রেখেছে। মানে এতটা ছোলা মোচায় দিয়ে আর কি কি তরকারিতে যে দিতে হবে সেটা আমি নিজেই জানি না। গতকাল রাতেই ভেবেছিলাম সৌরিশকে স্কুলে পাঠাবো না, তাই আজকে আর পাঠাইনি। এইদিকে ওয়েদারটাও কিন্তু বেশ ভারী হয়ে রয়েছে। বৃষ্টি এখানে না, কলকাতার দিকে খুব একটা বৃষ্টি হচ্ছে না, অনেক জায়গায় শুনছি ভালো ভারী বৃষ্টিপাত হচ্ছে। তো প্রচণ্ড গরম। স্কুল থেকে আনার সময় যে কষ্টটা হয়, আমাদের তো কষ্টই, সাথে ওরও কষ্ট। হাফ ইয়ারলি পরীক্ষা স্টার্ট হয়ে যাবে এপ্রিলের লাস্ট উইক থেকে, তারপরে টানা 22 দিন ছুটি থাকবে। পয়লা বৈশাখের দিন সকলে নতুন জামাকাপড় পরে ভীষণ আনন্দ করো, ভীষণ ভালোভাবে পয়লা বৈশাখ কাটিও। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়ালাম না। সকলে ভালো থেকো। আর আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। না ভালো লাগলেও কিন্তু কমেন্ট করে জানাবে কোনটা ভালো লাগছে না।